শেখ হাসিনার মামলার রায় বড় পর্দায় সরাসরি দেখানো হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে, যেমনটি এরই মধ্যে জানিয়েছি। সেখানে আছেন আমাদের সহকর্মী মহসিন কবির। এখন সরাসরি আমরা যুক্ত হচ্ছি তার সাথে। মহসিন, আপনি জানাবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে আপনি কি পরিস্থিতি দেখছেন? আজকে ট্রাইব্যুনালের যে রায় ঘোষণা করা হবে, ট্রাইব্যুনালে সেই রায়ের সরাসরি সম্প্রচার করা হবে। জানেন যে ট্রাইব্যুনালের যে ফেসবুক পেজ এবং বিটিভি সেটি সরাসরি সম্প্রচার করবে। তো সেই সরাসরি রায় দেখার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে এখানে জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে। ডাকসুর পক্ষ থেকে এই ব্যবস্থা করা হয়েছে এবং শিক্ষার্থীরা এইখানে এসে জড়ো হয়েছেন। অনেক শিক্ষার্থী এসে জড়ো হয়েছেন, শিক্ষার্থীর বাইরেও অনেকে এসছেন। এসে এই টিএসসির এই যে জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে সেখানে তারা এসে জড়ো হয়েছেন এবং এখানে তারা নানা ধরনের স্লোগান দিচ্ছেন এবং তারা অপেক্ষা করছেন এই জায়ান্ট স্ক্রিনের সামনে যে কখন ট্রাইব্যুনালের যে আজকে যে জুলাই গণ অভ্যুত্থানের ঘটনায় যে হত্যাযজ্ঞ কিংবা গণহত্যা, সেই গণহত্যার মামলায় শেখ হাসিনা সহ যে 3 জনের যে মামলার রায় ঘোষণা করা হবে, সেই রায় দেখার জন্য জায়ান্ট স্ক্রিনের সামনে এখন সবাই শিক্ষার্থীরা এখানে অপেক্ষা করছেন এবং শিক্ষার্থীরা নানা ধরনের স্লোগান দিচ্ছেন। বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানের সময়ে, পুরোটা সময়ে যে আন্দোলনের সময় যে ধরনের স্লোগান তারা দিয়েছেন, বিভিন্ন ধরনের স্লোগান দিয়েছিলেন, সেই সকল স্লোগানগুলো আবারও এই টিএসসির সামনে এই জায়ান্ট স্ক্রিনের এই যে ট্রাইব্যুনালের যে রায় সরাসরি প্রদর্শন করা হবে সেখানে তারা এই স্লোগানগুলো দিচ্ছেন। এবং জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মূলত এই যে আন্দোলন, জুলাই গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানের যে আন্দোলনের সূচনা সেটি শুরু হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে কোটা বিরোধী যে আন্দোলন শুরু হয়েছিল, সেই আন্দোলন পরবর্তীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রূপ নিয়েছিল এবং পরে 5 আগস্ট গণঅভ্যুত্থানের ঘটনা ঘটেছিল। তো সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে এই রায়কে কেন্দ্র করে এই জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে। এবং জানেন যে গত 16 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সঙ্গে আন্দোলনকারীদের যে সংঘর্ষ হওয়ার পর আন্দোলন কিন্তু সারা দেশে দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল। তো সেই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, যেখান থেকে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছিল এবং সেই আন্দোলনের পরিণতি 5 আগস্ট যে জুলাই গণঅভ্যুত্থান, 36 জুলাই, সেই 36 জুলাই যেখান থেকে শুরু হয়েছিল, সেই আন্দোলন যেখান থেকে শুরু হয়েছিল, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন অপেক্ষা করছে যে জুলাই গণঅভ্যুত্থানের সময়ে যে 1400 মানুষ নিহত হয়েছে, পুলিশের যে নির্বিচারে গুলি সহ যে সহিংসতায় যে 1400 মানুষ নিহত হয়েছে, সেই সকল ঘটনায় এবং সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি যে শেখ হাসিনার রয়েছে, সেই সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটির জন্যই মূলত আজকের এই শেখ হাসিনা সহ 3 জনের মামলার যে রায় ঘোষণা করা হবে, সেই রায় উপলক্ষে তারা এখানে জড়ো হয়েছেন। এবং জানেন যে এই রায় মূলত আজকে ট্রাইব্যুনালের প্রথম রায় এবং ট্রাইব্যুনালে যে আজকে যে প্রথম রায় ঘোষণা করা হবে, এটি হবে যে জুলাই গণঅভ্যুত্থানের কোনো মামলায় যে বিচার শেষ হলো এবং সেই বিচারের পর যে রায় ঘোষণা করা হচ্ছে, এটি প্রথম হবে। এবং কি রায় হচ্ছে সেটি জানার জন্যই এখানে সবাই অপেক্ষা করছে যে কোন ধরনের রায় হবে। বিশেষ করে এখানে যারা রয়েছেন তারা চাচ্ছেন যে এই জুলাই গণঅভ্যুত্থানে যে হত্যাযজ্ঞ চলেছে, যে নির্বিচারে সারা দেশে যে হত্যাযজ্ঞ চলেছে, সেই হত্যাযজ্ঞের ঘটনায় সুপিরিয়র রেসপন্সিবিলিটির জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার যেন সর্বোচ্চ সাজা হয় এবং একই সঙ্গে এই মামলায় অন্য যে সকল আসামি রয়েছে তাদেরও যেন উপযুক্ত শাস্তি হয়।